আপনার নিজের ক্ষমতা শেষ? আপনি আমাকে দিয়ে একটা সই করাবেন বলে গুন্ডা সঙ্গে নিয়ে এসছেন? সায়নী, তোকে বলছি না তুই এখান থেকে যা। বারবার এক কথা বলাচ্ছিস কেন? আমি বললাম তো আমি সইটা করিয়ে নিয়ে আসছি, যা। কি বলছিস কি তুই? হ্যাঁ, ও তখন থেকে তোকে ইনসাল্ট করে যাচ্ছে আর আমি সেটা সহ্য করব? আহারে, ও তো আপনার জন্য লড়াই করতেই এসছে। মানে আপনার মতন একজন অক্ষম দুর্বল মানুষের জন্য লড়াই করছে ও। ভালোই হলো একদিক দিয়ে, জানেন তো। আপনি একজনের মধ্যে দুজনকে পেয়ে গেলেন, বউ, আবার সেই বউ পুলিশও। কিন্তু কথা হলো, সেই পুলিশ যদি চোর হয় তাহলে তাকে আবার কে মানবে কে মানবে না সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়। আপনি কি সইটা করে দেবেন? আমি যদি সইটা না করি আপনি কি করবেন? আপনি আমার গায়ে হাত তুলবেন? আপনি অবশ্য সেটা করতেই পারেন, আপনার তো ভুলের কোনো সীমা পরিসীমা নেই। যে আমার প্রাপ্য নয় তখন থেকে আমাকে অনর্গল সেই একই কথা সব বলে যাচ্ছে। আমার সম্পর্কে তোমার এইরকম ধারণা কঙ্কাবতী? প্রতি মুহূর্তে তুমি আমায় অবাক করে দিচ্ছ। ঠিক আছে, খারাপই যখন দেখতে চাও তখন দেখো, আমিও কতটা খারাপ হতে পারি। যদি মিনিমাম ভালোবাসাটুকু থাকতো তাহলে তুমি আমাকে কখনো এমন অপমান করে কথা বলতে পারতে না। আমি জানতে চাইছি আপনি আমায় সইটা করে দেবেন কিনা। সমুদ্র, ছাড় না, ছাড় না। তুই কি 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 প্রবলেমটা কি? টাকার দরকার তোর? হ্যাঁ, কি টাকা নিয়ে বার্গেনিং করছে? ঠিক আছে, ও যেই অ্যামাউন্টটা চাইছো সেটা দিয়ে দে, দেখবি সইটা করে দিয়েছে। আমি তো শুনেছিলাম যে আপনি অনেক শিক্ষিত, আপনি অনেক লেখাপড়া করেছেন। আপনার শিক্ষা আপনাকে এরকম একটা নিচু মনের মানুষ তৈরি করেছে সায়নী। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে আপনি এরকম ভাবে অসম্মান করতে পারেন? মানুষ কখন এটা পারে বলুন তো? যখন সে নিজেকে সম্মান করে। এই যে কথাগুলো আপনি বলছেন এগুলো বোধহয় আপনার মনের কথা, তাই না? সেইগুলো আপনি বলছেন। আসলে কি বলুন তো, আপনারা জানেনই না যে আপনাদের বাইরেও একটা পৃথিবী আছে। সেই পৃথিবীতে আপনাদের থেকে ঠিক উল্টো মনের মানুষরাও আছে, জানেনই না। আপনার কাছে আমি হাত জোড় করে বলছি, এই যে সইটা, এটা আমাদের ডিভোর্সের তো। এটার মধ্যে সত্যি আমি কোনো তৃতীয় ব্যক্তি চাই না। সায়নী, তুই এখন এখান থেকে যা। আমাকে এবার যেতে তো হবেই। ওর গুণের কথাগুলো সবাইকে বলতে হবে না? কারণ একটা সময় তো আমি ওকে সাপোর্ট করেছিলাম, তাই ভাবছি মানে না, ঠিক আছে, এরকমটাই তো হওয়ার ছিল। ঠিক আছে, যাকে তুই সইটা করিয়ে নিয়ে নিচে আয়। কয়দিন সে কি এতক্ষণ যেটা নিয়ে লড়াই হলো এর মধ্যে ভুলে গেলেন? ও, তা সই করার জন্য হাত নিষ্পিস করছে বোধহয়। না, আপনি আর অন্য কথা বলে আমাকে ভুলিয়ে দেবেন না। আপনার আসল রূপটা আমি চিনে গেছি তো। আপনি অন্য কথা বলে আর গন্ডগোল করে দেবেন। তা ভালো করে চিনে গেছেন নিশ্চয়ই? হ্যাঁ, চিনে গেছি তো। চিনে গেছি বলে এখন আমার মনে হচ্ছে যে
আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আপনার কাছে দয়া ভিক্ষা করা। ওই দিন যদি আমি যদি জলে ডুবে মরতাম বা রেল লাইনে গলা দিতাম বা যদি রং মেখে রাস্তায় দাঁড়াতাম, তাও বোধহয় আমার জন্য ভালো হতো। কই দিন দিন আপনার কোথায় সই করতে হবে, তাড়াতাড়ি দিন। মানে আমিও তো এই সম্পর্কটা থেকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পেতে চাইছি। আপনি তাড়াতাড়ি দিন, কি সই করুন। ধরুন ধরুন, এই যে পেন, এখানে সই করতে হবে। আপনার মতো মেয়ের কপালে এরকম শাস্তি প্রয়োজন। এবার দেখুন রং মেখে রাস্তায় দাঁড়াতে কেমন লাগে। তোমার বউ হওয়ার থেকে সেটাও বোধহয় অনেক সম্মানী। এত ঘৃণা আমার উপর, তোমার এতটা ঘৃণা? সব শেষ হয়ে গেল, সব কিছু শেষ। এত কিছুর তো কোনো দরকার ছিল না সমুদ্র। তুমি যখন আমাকে ভালোবাসতে, মানে আমি যখন ভুল ভেবেছিলাম যে তুমি আমাকে ভালোবাসো, সেই সময় যদি তুমি সইটা চাইতে, তাহলে এতটা তিক্ততা তো আজ আর হতো না। আমি তো তোমার জন্য সব কিছু করতে পারি, সব দিতে পারি তোমার। তুমি আমাকে ঠকিয়েছো সেটা জেনেও পারি। আমি যে কতটা পারি তোমার জন্য সেটা তুমি বুঝতেই পারোনি। ছেড়ে গেলাম তোমায়। ভালো থেকো, খুব ভালো থেকো তুমি।